দেখেন না বিপ্লব আমার রুমে কি করতেছে। আমি ঘুমাইছিলাম, হঠাৎ করে তাকায় দেখি ও আমার মাথার কাছে দাঁড়ায় আছে। ওরে জিজ্ঞেস করেন কেন আমার রুমে আসছে। না না, ভাবি মিথ্যা কথা কইতে আছে। আমি এদিক দিয়ে যাওয়া ধরছিলাম, ওই সময় ভাবি আমারে ডাক দিছে, আর এখনো ভাবি আমার পাশে দেওয়ার চেষ্টা করতে আছে। কি কি বললি তুই? দেখলা ছোট বৌমা, দেখলা কি বড় চরিত্রহীন। হ্যাঁ, আমার নিষ্পাপ ভাইয়ের পোলাটা নষ্ট করতে চাচ্ছিল, আবার বলে আমার ভাইয়ের পোলার দোষ। কত বড় সাহস! কি মিথ্যাবাদী তুই! মা, আমি আপনাকে আগেই বলেছিলাম এর স্বভাব চরিত্র একটুও ভালো না। ছি 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 ছি, শেষ মতন এর মতন একটা নিষ্পাপ শিশুকে তুই ছাড়লি না, এই ছিল তোর মনে? ছি! আমার বিশ্বাস করেন, আমি আমার বাচ্চাটার কসম খেয়ে কইতেছি, আমি ওরে ডাকি নাই, আমি ঘুমাইতেছিলাম। ও মিথ্যা কথা কইতেছে। তুমি কেন মিথ্যা কথা কইতেছো? কেন মিথ্যা কথা বললে আমার মার কাছে ছোট করতেছো? তুমি বুঝতেছো ভাই যে তুমি কত বড় একটা জঘন্য অপবাদ দিতেছো আমারে? একদম চুপ, একদম মিথ্যা কথা বলবি না। আমি বিশ্বাস করি না, আমরা কেউ বিশ্বাস করি না আমার এমন ভালো একটা ভাইয়ের ছেলে সে এরকম চরিত্রহীন হতে পারে। এই তুই এই বাচ্চা ছেলেটার দিকে নজর দিয়েছিস, তুই একটা চরিত্রহীনা। এতদিন তো আমরা বুঝি নাই ও যে চরিত্র এত খারাপ। ছি 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 ছি, এত বাচ্চা একটা ছেলের দিকে তুই কোন নজর দিতে পারছিস? ছি! আজকে আসর তো জামাই, আমি বিচারটা দিয়ে দেখি তোর কি বিচার করে। নষ্টা মাইয়া, চল চল, আমার সরল সহজ ভাইয়ের পোলাটা নিয়ে এরকম করতেছে। হাই 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 রে, আমার মানিজ্জত কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। আর তুমি এখানে শুয়ে রইছো, আর আমি শুয়ে রইছো কেন? আবার কি হইলো? তোমার এই বড় পোলার আদরের বউ আমার এই শিশুর মতো বাইরের পোলাদারে পাম্পটি দিয়ে বুঝে আসছে ওর বেডরুমে নিয়ে গিয়া, তারপরে সি 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 মুখ দিয়ে আনতে আমার লজ্জা লাগে। সি 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 সি। না না, আমি বিশ্বাস করি না। আমার বড় পোলার বউ এই ধরনের কামই করতে পারে না। হ্যাঁ, জানতাম তো তোমার মুখ দিয়ে এইরকম কিছুই বাইর হইব। তোমার আদরের বৌমা তো মাথায় উঠে রাখছো, রাজধানী করে রাখছো, ওর কোনো দোষে তোমার চোখে পড়বো না। আমি কি মিথ্যা বলতেছি? আমি কি মিথ্যাবাদী? শোনো, আমার বড় পোলার বউরে ফাঁসানোর লেগা কেউ ষড়যন্ত্র করছে। কিসের ষড়যন্ত্র? কার ষড়যন্ত্র? কি কইতেছো তুমি? কও। এই বাড়িতে আসো তো তোমরা দুইজনই। তুমি আমারই সন্দেহ করতে, আমার দোষারোপ করতেছো? হ্যাঁ, আমি নিজে চোখে দেখে এসে তোমারে কইতাছি, বিশ্বাস হইতেছে না? হ্যাঁ, তোমার এই আদরে বউ মানে বিশ্বাস হইতেছে? তুমি যাও তো, যাও, ব্যাপারটা আমি দেখতেছি। এর একটা বিহিত আমি কইরে ছাড়বো, আর দেখি আগে তুমি কি বিচার করো, না হইলে আমি দেখে ছাড়বো। এই তুই ওই সাইডে যা, আমার সামনে আসিস কেন তুই? ছি! শেষ পর্যন্ত তোর মতন গ্রামের মেয়ের চরিত্র এত খারাপ! ছি ছি ছি! ছোট, তুমি আমারে অবিশ্বাস করলা? আমি নিজের চোখে যেটা দেখেছি আর কানে যেটা শুনেছি সেটা বিশ্বাস করব নাকি তোর কথা বিশ্বাস করব? অবশ্যই আমি নিজেকে বিশ্বাস করব। বিশ্বাস করো, আমি ঘুমাইতেছিলাম, আমার হঠাৎ করে চোখ খুলছে আর দেখলাম বিপ্লব আমার। থাক, আর নেকা কান্না কাঁদতে হবে না। তোদের গ্রামের মেয়েদের আমার ভালো করেই চেনা আছে। তোরা ভেতরে এক, উপরে আর এক রূপ। হ্যাঁ, এই ছিল তোর আসল রূপ, আর কিচ্ছু বলতে হবে না। তোর লজ্জা করে না? তোর ছোট্ট একটা বাচ্চা আছে, তার মুখের দিকে তাকিয়ে তুই অন্তত ওই ছেলেটাকে মাফ করতে পারতি। ছি! থাক, এই চোখের জলে আর ভাসাতে হবে না। তোর ওই চোখের জল দিয়ে তো আমার ভাসুর আর শ্বশুরকে গলিয়েছিস, আমাকে তুই গলাতে পারবি না, বুঝছিস? এমনকি আমার শাশুড়িকেও না। যা, চোখের সামনে থেকে যা, তোকে দেখলে আমার গার মধ্যে ঘিন ঘিন করে। দুশ্চরিত্র মেয়ে কোথাকার! কে কে? ও বড় বৌমা, কে ঘটনা ঘটাইতে পারে এটা আমি ভালো করেই জানি। আব্বা, আপনি তো এতক্ষণে নিশ্চয়ই শুনছেন বাড়ির মধ্যে কি একটা জঘন্য ঘটনা ঘটে গেছে। বৌমা, এই ঘটনাটা কি ছিল একটু
আমার খুলা কইবা? আমি ঘুমাইছিলাম, হঠাৎ করে তাকায় দেখি বিপ্লব আমার মাথার কাছে দাঁড়ায় আছে। আমি হঠাৎ করে ভয় পেয়ে যাই, তখন আমি চিৎকার দিয়ে উঠি আর আম্মা সাথে সাথে ঘরে আসে। তখন বিপ্লব আম্মারে কইছে আমি নাকি বিপ্লবরে ঘরে ডাকছি। হাতির বাচ্চা, ওইটা একটা বজ্জাত। আর এই ঘটনা ঘটাইছে তোমার শাশুড়ি। আমার এখন কি করা উচিত? আমার তো ইচ্ছা করতেছে আমি আত্মহত্যা করি। না না বাবা, তোমার তো কোনো দোষ নাই, তুমি এই কাজ করতে যাবে কেন? আপনার পোলা যদি এই ঘটনা শুনে, আমি তার সামনে কেমনে মুখ দেখাবো? বোমা, আমার পোলায় তো তোমাদের অনেক ভালোবাসে, আর আমার পোলায় জানে এই বাড়ির মানুষগুলো কেমন। আমার পোলায় যদি তোমার সাপোর্ট দেয়, অজ্ঞতা কিচ্ছু আসে যাবো না। তুমি তো জানো তোমার শাশুড়ি একটা বজ্জাত। যাও, তুমি কাঁদো না, তুমি ঘরে যাও। কিসে কাঁদতেছো কে? কিছু হয় নাই। আচ্ছা, তুমি আমার লগে সংসার করতেছো প্রায় 5 বছর হয়ে গেল। আমি তো তোমাকে চিনি, জানি। কি হয়েছে আমার খুলে বলো। যে ঘটনাটা হয়েছে আমি এটা তোমারে কইতে পারবো না, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আমারে না কইলে তুমি কারে কইবা? আমি তোমার স্বামী না, আমারই তো বলবা। আমি তোমার অনেক ভালোবাসি। আমাকে বিয়েটা পারিবারিক ভাবে হইলো, আমি তোমারে ভালোবাসি, বিশ্বাস করি। আমি অনেক চেষ্টা করি তোমার মার মন জুগায় চলতে। যখন যেটা বলে যেভাবে বলে আমি সেভাবেই চলার চেষ্টা করি, কিন্তু তারপরও মা সবসময় আমারে কথা শোনায়, গালিগালাজ করে। কিন্তু বিশ্বাস করো, ওগুলো আমি কোনো সময় মনে রাখি না। কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে আমি অনেক অনেক অপমানিত হয়েছি। আরে বাবা, আমার মা যে তোমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে সেটা তো আমি জানি। তোমার অল্প ইনকাম, এটা নিয়ে কোনো সময় মা কথা কইতে ছাড় দেয় না, কিন্তু সে তো একজন মা, সে কিভাবে পারলো এরকম একটা জঘন্য কাজ আমার সাথে করতে? এত ভনিতা না করে বলো তো আমায়, এত কান্নাকাটি তো কোনো দরকার নাই। আজকের ঘটনাটা আমি তোমারে নিজের মুখে বলতে পারবো না, আমি আগেই তোমার কাছে মাফ চেয়ে নিতেছি। বলো না, আমি তো তোমার স্বামী, বলো আমাকে। তুমি আব্বার কাছে যাও, আব্বাই তোমারে কইব, আমি কিছু কইতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, যেই কথা তুমি বলতে পারতেছো না, তুমি আমার স্ত্রী হয়ে আমার আব্বাই বলবে, সেটা কেমন কথা? আব্বা যেমনি কই ওটাই বিশ্বাস করো, অন্য কারো কথা বিশ্বাস করো না। তুমি তো আমার চিনো, আমি গ্রামের মেয়ে হইতে পারি, কিন্তু এত বড় পাপের কাম আমি জীবনেও করবো না। তুমি আবার একটু বিশ্বাস করো। আমার কিন্তু অনেক টেনশন লাগতেছে, বিশ্বাস করো তুমি, আমার অনেক টেনশন লাগতেছে। দেখো আমার হাত পা কাঁপতেছে। কইলাম তো আব্বার কাছে যাও, আব্বা তোমার সব কথা কইব। ঠিক আছে, তাহলে আমি আব্বার কাছে যাই। আব্বা, তুমি এই জায়গায়? আমি তো তোমার রুমে যাচ্ছিলাম। আচ্ছা আব্বা, আমার বউ ঘরে এসে দেখে অনেক কান্না করতেছে। কি হয়েছে আমার বলো তো আব্বা? আমি অনেক জিজ্ঞেস করছি, অনেকবার জিজ্ঞেস করছি, সে কিছু বলতে চাচ্ছে না। আচ্ছা আব্বা, কি হয়েছে আমার বলো না, আমার খুব টেনশন লাগতেছে। কি হয়েছে আবার? কি বললো? কি পাপ টাপের কথা? বাবা রে, আমি জানি আমার বড় বৌমা খারাপ মানুষ না, ভালো মানুষ। আমার বড় বউরে ফাঁসানোর লেগা বিপ্লব রে তার রুমে পাঠাইছে। এনে বৌমার কোনো দোষ নাই। এত বড় কথা আমার
মামাতো ভাই বিপ্লব এত বড় একটা বাজে কাজ করতে পারলো, তাও আমার বউর সাথে। তুমি তো জানো আমার বউ কেমন, আমার বউ কোন চরিত্রের। দেখো আব্বা, আমার বউ এই বাড়ির সমস্ত কাজ করে, সে একটা কাজের মেয়েও নেয় না আমার মা। কেন নেয় না জানো? তুমি তো সবই জানো, আমার বউর জন্য। আর আমার বউ কিন্তু এগুলো হাসি মুখে কাজ করে, নিজের কাজ করে, সে কখনোই তার মধ্যে কোনো মান অহংকার নাই। কিন্তু অথচ রাকিবের বউ এইবারের কোনো কাজই করে না। আচ্ছা মানলাম ও ছোট, ওরা আমরা প্রেশার দিচ্ছি না, আমার বউ করতেছে করুক। আমি যেহেতু মার হাতে মাত্র 10,000 টাকা মাসে দেই, সংসারে তো একটা অনেক খরচ, রাকিব তো 1 লক্ষ টাকা দেয়, কিন্তু তাই বলে আমার বউ এই কাজটা করবে? না না না, আমার বউ এই কাজটা করতে পারে না। শোন বাবা, তোর বউরে এই বাড়ির থেকে সরানোর লেগা একটা বড় ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রটা কেন করছে জানোস? তোর সৎ মায় আর তোর ওই বড় লোক ছোট ভাইয়ের বউ। কারণ কি জানোস? তুই ওই যে মাস শেষে মাত্র দেশ সংসার চালানোর লিগা 10,000 টাকা, আর তোর ছোট ভাই সংসার চালানোর লিগা দেয় হলো 1 লাখ টাকা। এইটা ছোট বউর সহ্য হয় নাই। ছোট বউ চাইছে বড় বউরে সরাই দিতে পারলে এই বাড়ির রাজত্ব করব। রাকিব আল্লাহর রহমতে অনেক ভালো ইনকাম করে, ও বেশি টাকা দেয়, আমি কম ইনকাম করি, আমি কম টাকা দেই। তাই বলে তো আমার মা এই কাজটা করতে পারে না, আমার ছোট ভাইয়ের বউ তো এই জঘন্য কাজটা করতে পারে না। আমার বউ ষড়যন্ত্রের শিকার, আমার বউ ষড়যন্ত্রের শিকার। চলো রুমে চলো। আরে বাবা কি হলো? আরে তুমি গেট লাগাচ্ছ কেন? আর আমাকে এইভাবে টেনে নিয়ে আসলে কেন? চুপ, আগে বলো ব্যাগের মধ্যে কিছু আছে নাকি? হ্যাঁ, ব্যাগে 5 লাখ টাকা আছে। সর্বনাশ, এই টাকা নিয়ে তুমি যাচ্ছ তোমার মার কাছে? মনে আছে আগের দিন কি হয়েছিল? তোমার মা যখন টাকা দেখলো অমনি বলল, বাবা তুই এসেছিস। আমি যদি টাকাগুলো তখন লুকিয়ে না ফেলতাম, বুঝতে পারছো কি হতো? তোমার মার চোখ হচ্ছে শগুনের চোখ, বুঝেছো? আরে তুমি কি বলতেছো? আমি বুঝতে পারতেছি না, খুলে বলো কি সমস্যা। আচ্ছা শোনো, আজ বাড়িতে যা কেলেঙ্কারি হয়েছে তোমাকে আর কি বলবো। ছি 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 ছি। তোমার মামাতো ভাই বিপ্লব আছে না, ইস কি ইনোসেন্ট ছেলেটা, ওকে তার রুমে ডেকেছিল নষ্টামি করার জন্য। ছি ছি। কি বলে? বিপ্লব? ওই ছোট ছেলেটা? ছি 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 ছি, আমার ভাবি এত নষ্টা। ছি, লাস্ট পর্যন্ত ওকে ডেকে আমার ভাবতে অবাক লাগছে। আচ্ছা থাক, তোমার আর ছি 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 করতে হবে না। এখন বলো আমরা আমাদের ফ্ল্যাটে কবে যাচ্ছি? আমাদের ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে, 2-1 দিনের ভিতরে আমরা ফ্ল্যাটে চলে যাব। তাই না? হ্যাঁ। চলে যাবা মাথা মোটা, এই বাড়িটা তো তোমারও। শোনো, তুমি এক্ষুনি যাও তোমার বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে বসো, যেভাবে হোক তুমি তোমারটা এক্ষুনি আদায় করে চলো, বাড়ির থেকে ভাগি। হ্যাঁ তুমি তো ঠিকই বললে, আমি তো ভুলে গেছিলাম যে এই সম্পত্তির মালিক তো আমি। আচ্ছা এক কাজ করো, তুমি এটা ধরো, আমি বাবার সাথে এখন কথা বলছি। মাথা মোটা, কিছু না বোঝালে বলে যাও 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 তাড়াতাড়ি। বাবা, বাবা। হ্যাঁ? ও রাকিব, কি রে বাবা? তোর বড় ভাবি, তোর ভাবি কোনো অন্যায় করেনি। আমি জানি সে অনেক ভালো, সেই কাজ করতেই পারে না বাবা। তোরা তো জানিস তোর ভাবি কত ভালো মানুষ। দেখো বাবা, কে কি করলো না করলো সেটা আমার জানার বিষয় না, আর এটার ক্ষেত্রে আমি ইন্টারেস্ট না। আমি তোমার সাথে দরকারি কথা বলতে আসছি। ও বল। এই সম্পত্তির মালিক যেহেতু তুমি, তাই না? আর এই সম্পত্তির মালিক যেহেতু তুমি, তাহলে বড় ভাইয়া আর আমি এই সম্পত্তির অর্ধেক অর্ধেক ভাগ পাবো। তাহলে আমি চাচ্ছি যে আমার ভাগটা তুমি বুঝা দাও আমাকে। তুমি যেহেতু জীবিত আছো, আমি চাচ্ছি তুমি জীবিত থাকতে আমাদেরকে ভাগটা বুঝা দাও। চাই না আমি যে কোনো গ্যাঞ্জাম হোক আমাদের মধ্যে। কি করলি? সম্পত্তির ভাগটা আমি আমার এই সম্পত্তির একটি কানা করি আমি তোকে দিব না। যদি এই সম্পত্তি দিতে হয় তাহলে আমার বড় ছেলেকে দিব, তোকে দিব না। আমাকে দিবে কেন? তুমি তোমার বড় ছেলেকে দিবে।
কারণ তুমি তো বড় ছেলেকে অনেক ভালোবাসো, আর আমাকে তো ভালোবাসো না, আমাকে তো রাস্তা থেকে কুড়িয়ে আনছো, তাই না? আমাকেও না তোমার সম্পত্তির ভাগ লাগবে না। আমি একটা ফ্ল্যাট কিনেছি, ওই ফ্ল্যাটে চলে যাব। তোমাদের এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে, আর তুমি তোমার বড় ছেলেকে নিয়ে থাকো। বুঝতে পেরেছো? আমার শাসায় যায়, আমার শাসায় যায় সম্পত্তি ভাগ দিতে। কি রে বোন, কি হয়েছে? কি ঘটনা? বিপ্লব আমার ফোন দিছে। আর কইও না ভাইজান, আমি শেষ। আমার এই পুরা মুখের লইয়া আমার আর অশান্তির কোনো শেষ নাই। ওই আমার ভাইয়ের পোলা, তোমার পোলাটা এত আদরের পোলা, আমাদের শিশু, বয়সের কত হইছে, ওরে করছি কি শয়তানি ডাইকে ওর বেডরুমে নিছে। এমন অস্বীকার যায়, কয় বিপ্লব বলে ওর রুমে গেছে। কত বড় সাহস! এই ঘটনা যদি এলাকার মানুষ জানে, আশপাশে কেউ জানে, আমার মানে তো কিচ্ছু থাকবো না। তুমকো জামাই তো অন্ধ, ও কেউ দেখে না, কিছুই না। এই আমার এই জামাইয়ের কারণে আমি ওরে কিচ্ছু কইতে পারি না, কিচ্ছু কইতে পারি না। আর ওই যে ওর পোলা, আমার সতীনের পোলা, ওরে তো আমার জামাই মাথায় করে রাখছি। কবে শুরু লোকের জিরে ঘর থেকে বাইর করে দিতাম, খালি পারি না আমার জামাই লাগিয়ে, ওই অন্ধ বেটার লাগিয়ে পারি না। এত বউ একটা মাথায় করে রাখছে, রাজধানী করে রাখছে, আমার শান্তি নাই। তোর কত বড় সাহস! শেষ পর্যন্ত তো আমার মুখে আনতেও ঘৃণা লাগতেছে। ইচ্ছা করতেছে তোর আমি এখন গলা টিপা মাইরা ফেলাই। না, তোর বিচার আমার মা বাবা করবে। মা, বাবা, মা! কিসে? হ্যাঁ? কিসে রে বাবা? ও বুঝছি, আবার আবার আমার নিষ্পাপ ভাই ছেলেটাকে তোর বউ তার রুমে ডাকছিল। একদম চুপ! আরেকটি কথা বলবো না। তুমি যদি আরেকটি ভাও কথা বলো, আরেকটি নোংরা কথা এই মুখ দিয়ে বলো, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার মা। তোমার ভাইগনার মুখ থেকে শোনো। এই বল! ফুফু, ভাবির কোনো দোষ নাই, সব দোষ আমার। আগের দিন আমি ভাবির রুমে গেছিলাম, আজকে আমি ভাবির রুমে গেছিলাম খারাপ উদ্দেশ্যে। ধরছি তোরে আজকে আমি। দেখছো, তুমি ঠিকই বলছিলা। আরে আমি তো জানি তুমি কেমন। চল, এই কথা তুই সবার সামনে বলবি যে তুই আমার বোর করে ঢুকছত আর আমার বোরে তুই টাচ করতে চাইছ। চল ভাই, আমার মান সম্মান আছে ভাই, আমার ছাইড়া দেন, আমি এই বাড়ি থেকে চলে যাম। তোর মান সম্মান আছে আর আমার বোর কোনো মান সম্মান নাই, আমার কোনো মান সম্মান নাই। শুনলে তো তোমার ভাইগনার মুখ থেকে সমস্ত সত্যি কথা। আচ্ছা মা, তুমি আমার পেটে ধরনের সেটা ঠিক আছে, আমি তোমার সৎ ছেলে। তুমি আমার সাথে ছোটবেলা থেকে যে দিনের পরে দিন, রাতের পরে রাত যে আমাকে সহ্য করতে পারো নাই, আমি কখনো কোনোদিন আমি তার প্রতিবাদ করি নাই। যেই আমি আমার এই বউটারে বিয়ে করে নিয়ে আসছি, তারপর থেকে তুমি তোমার মাত্রা, তোমার অত্যাচারের মাত্রা তুমি বাড়াই দিছো, কিন্তু কখনো কোনোদিন আমি তোমার চোখের দিকে তাকায় কথা বলি নাই। কেন বলি নাই জানো? কারণ তুমি যে আমার মা, তুমি কোনোদিন আমাকে সন্তানের চোখে দেখো নাই। তুমি সন্তানের চোখে দেখছো তোমার ছোট ছেলে রাকিবকে। আমার সাথে দূর দূর করে যে ব্যবহার করছো কুকুরের মতো, কোন মা পৃথিবীতে তার সন্তানের সাথে এমন করে না। তুমি আমার সাথে এমন করছো, আমি 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 মেনে নিচ্ছি। কিন্তু আমার এই বউ, সহজ সরল এই বউটা, তুমি বউটাকেও ছাড়ো নাই। তোমার ভাইগনা একটা অপরাধ করছে, মস্ত বড় একটা অপরাধ করছে। তুমি তার সততা যাচাই না করে তুমি আমার বোন নামে কলঙ্ক দিছো। আমার বউ দিনের পরে দিন চোখের বালিশে সে ভিজে গেছে, রাত সে ঘুমাইতে পারে নাই। আমার বাবা অন্ধ মানুষ, তুমি আমার বাবাকেও ছাড়ো নাই। তুমি আমার বাবার সাথে যে দিনের পরে দিন আমার বাবাকে যে অত্যাচার গুলা করছো, কোন স্ত্রী তার স্বামীর সাথে এটা করে না, মা, করে না। আমি 10,000 টাকা মাইনে পাই বলে তোমার হাতে তুলে দিই,
আর জানো মা, হ্যাঁ আমি 10,000 টাকা মাইনে পাই না কিন্তু মা, আমি পাই 11,000 টাকা মাইনে। আমি 1,000 টাকা আমার বাচ্চার দুধের জন্য আমি রাখি। আমি মাত্র সংসারে 10,000 টাকা দেই বলে তুমি আমার বউর সাথে যে খারাপ আচরণগুলো করছো আমি তো সব জানি মা, আমি জানি। তোমার ছোট ছেলে মাসে 1 লক্ষ টাকা দেয় তোমাকে সংসার চালাইতে, তুমি তার বউকে রাজরানী বানায় রাখো, রাখো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার বই সংসারে কি না করে বলো, তারপরে তুমি তাকে বোর মর্যাদা কখন দাও নাই। বাবা, আল্লাহ তোমার চোখ দেয় নাই দেখে তো কি হইছে, তোমার তো একটা মন দিচ্ছে। এখন তুমি বলো তুমি কি করবে, তুমি কি ডিসিশন নিতে চাও? আমরা মাথা পেতে নেব। ডিসিশন তো আমারই নিতে হইব, যেহেতু বাড়িটা আমার। হ্যাঁ, এই বাড়িতে তুই থাকবি, আমার বড় বৌমা থাকবো, আমি থাকবো, বাকি সব এখনই বাড়ি যেতে হইব, কেউ থাকতে পারবো না। ঠিক আছে, আমাদের ফ্ল্যাট তো কমপ্লিট হয়ে গেছে, আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাই। চলো। হ্যাঁ বাবা, তোর সাথে আমারও নিয়ে আসল, এখানে আমার আর মন টিকতেছে না, আমি আর এখানে থাকবো না। তোর বাবা ওদের সাথে থাক, আমি তোর সাথে চলে যাবো। আপনার মতন কুটনা শাশুড়িকে আমি আমার সংসারে ভুলেও নিচ্ছি না। এই চলো তো। কি ছোট পোলা নিয়ে খুব বড়াই করছিল না? এখন কি করলো? ছোট পোলায় তোমাকে দেখে ওরা চলে গেল। দুশ্চরিত্র মহিলা, না বাড়িতে বের হয়ে যাও। আপনি কই যাইতেছেন? আপনি এখানে না থাকলে আমাকে দেখে রাখবো কে? আপনি আমার বকা না দিলে আমার এখন আর ভালো লাগে না। আপনি না থাকলে আমার বকা দিব কে? আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি এতদিন, আর তুমি আমাকে আশ্রয় দিলে, আমার নিজের পেটের ফোন আমার পালায় চলে গেল। মাগো, আমার তো কোনো মায়া নাই, তুমি আমার মেয়ে, আমার পেটের মেয়ে। বাবা, তোরে আমি অনেক অনাদর করছি, তুই আমার ক্ষমা করে দিস, তোর নিজের মা মনে করে। দেখো, যাকে এতদিন সন্তান বলে অবহেলা করতে, তারই বউ তোমাকে এই বাড়িতে মা সম্মান দিয়ে রাখলো, আর নিজের পেটের সন্তান তোমাকে ত্যাগ করে বউ নিয়ে চলে গেল। একেই বলে সন্তান, একেই বলে বউ, লক্ষ্মী বউ আমার। মাগো, তুমি মন থেকে আমার ক্ষমা করে দিছো তো? এসব আর বললেন, এখন থেকে আমরা সবাই ভালোভাবে থাকবো। মা, মানে চিন্তা করছিলাম না বিচার একদিন আল্লাহ করবো। সত্যি দেখ, তোর সততার ফল তুই ঠিকই পাইছিস। আজকে আমরা